দিদি, আমি এত সুন্দর, তুই এত কুৎসিত কেন রে? আমার সাথে সবাই খেলে, কিন্তু তোর সাথে কেউ খেলে না। তোর সাথে আমার থাকতে ইচ্ছা করে না। তুই এখনই আমার বাসার থেকে চলে যা। সবাই আমার সাথে এমন ব্যবহার করে, এখন তুইও আমার সাথে এমন ব্যবহার করছিস। ভগবান আমাকে এমন করেছে, তাতে আমার কি দোষ? আমি তো কিছু বুঝি না, তুই এখান থেকে চলে যা, নাহলে সবাই আমাকে কালোর বোন বলে খেপাবে। যদি কোনোদিন সুন্দর হতে পারিস সেদিন আমার বাসায় আসবি, নাহলে কোনোদিন আসবি না। চলে গেল, ভালোই হলো। এখন আর আমাকে কেউ কালোর বোন বলে খেপাবে না। এখন আমি একাই থাকতে পারবো, কেউ আমাকে জ্বালাতে পারবে না। বোন আমাকে এমন ভাবে অপমান করলো, যাকে আমি এত ভালোবাসতাম সে আমার সাথে এমন করলো। ওই বাসার থেকে তো চলে আসলাম, এখন একটা ভালো বাসা খুঁজতে হবে। দেখি এদিক ওদিকে পাই নাকি। না, এখানে কোনো বাসা নেই। দেখি সামনে এগিয়ে দেখি কোনো বাসা পায় নাকি। সন্ধ্যাও লেগে যাচ্ছে, তাড়াতাড়ি বাসা খুঁজতে হবে আমাকে। ওরে বাবা, এত বড় বাসা! কিন্তু এত বড় বাসাটা কার? দেখি তো কেউ আছে নাকি। না, কারোর তো দেখছি না। এই বাসায় তাহলে এখন আমিই থাকতে পারবো। যাক, ভালোই হলো, সন্ধ্যার আগে বাসাটা পেয়ে গেলাম। কিরে টুনি, তোর সাথে তোর দিদি কই? দিদিকে তো দেখছি না। হ্যাঁ, আমিও বিষয়টা খেয়াল করেছি। তোর দিদি আবার মেকআপ করে ফর্সা হতে গেল নাকি? না, ওকে তাড়িয়ে দিয়েছি। এরকম কালো পাখিকে আমার দিদি বলতে লজ্জা করে, ওর জন্য সবাই আমাকে অপমান করতো, তাই তো আমি ওকে তাড়িয়ে দিলাম। না টুনি, তুই তো এটা একদমই ঠিক করিস নাই। তোর দিদি কালো হলেও মনটা খুব ভালো। তুই ওকে তাড়িয়ে দিয়ে খুব ভুল করেছিস। এখন হয়তো বুঝতে পারছিস না, কিন্তু পরে ঠিকই বুঝতে পারবি। তাও সে ঠিক, আমার দিদির মনটা ভালো হলো, আমার দিদি দেখতে অনেক বিশ্রী। আচ্ছা, ওসব কথা ছাড়, এখন চল আমরা গল্প করি। সন্ধ্যা লেগে যাচ্ছে, এখন ঘুমিয়ে পড়তে হবে। কি জানি বোনটা কি করছে, কালকে লুকিয়ে দেখে আসলেই হবে। যাই হোক, এখন ঘুমিয়ে পড়ি। আমি জানি কালো, তোমার মনটা খুবই ভালো, আর তাই তোমাকে আমি সাহায্য করব। তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি বানিয়ে দিচ্ছি। সকাল হয়ে গেছে, যাই বোনকে একবার দেখে আসি। আমি তো কখনো সুন্দর হতে পারবো না, আর তা কখনো সম্ভবও না। আর তাই বোনের সামনেও কখনো যেতে পারবো না। যাই লুকিয়ে একবার বোনকে দেখে আসি। ওই তো দেখছি পিঙ্কি গাছের ডালে বসে আছে। ওর কাছে একবার বোনের কথা জিজ্ঞেস করি। কিরে পিঙ্কি, কেমন আছিস? আমার বোন ভালো আছে তো? কিন্তু আপনি কে? আর আপনার বোনই বা কে? আমি তো ঠিক চিনতে পারলাম না। পিঙ্কি, তুই আমার চিনতে পারছিস না? আমি হলাম কালু, আর আমার বোন হলো টুনি। কিন্তু কালু, তুই তো অনেক কালো ছিলি, এরকম সুন্দর হলে কি করে? কই, আমি সুন্দর হয়েছি নাকি? কি বলছিস তুই? বিশ্বাস না হলে তোর ডানাটা একবার মেলে দেখ। তাই তো, আমি সুন্দরী হয়ে গেছি। তাহলে এখন আমি আমার বোনের কাছে যেতে পারবো। ধন্যবাদ।
এখন তাহলে আমি আসি। আমার আর ভালো লাগছে না রে। একদিন হয়ে গেল দিদি এখনো আসেনি, আর মনে হয় আসবেও না। এখন বুঝতে পারছি আমি কি ভুল করেছি। বোন, তুই আমাকে বলেছিলি না সুন্দর হয়ে আসতে? দেখ আমি সুন্দর হয়ে এসেছি। এখন তো তোর আর কোনো সমস্যা হবে না। দিদি, আমি বুঝতে পেরেছি এটা তুমি। আমার আর এরকম ভুল কোনোদিনও হবে না। আমি আর তোমার সাথে এরকম ব্যবহার কোনোদিনও করব না। আমাকে পারলে ক্ষমা করে দিও দিদি। জঙ্গলে বাস করত টুনি নামে এক পাখি। পাখিটির 3টি ছানা ছিল। বাচ্চাগুলোকে সে সুন্দরভাবে মানুষ করার জন্য খুব বড় এবং সুন্দর বাসা বেঁধেছিল। একদিন সে বাচ্চাদের খাবার জোগাড় করার জন্য বাইরে গেল। বাচ্চারা, তোরা থাক, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। কোথাও যাবি না যেন, বাসার ভিতরেই থাকবি। আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। এই বলে মা পাখিটি খাবার খোঁজার জন্য বাইরে গেল। সে বিভিন্ন জায়গায় খাবার খুঁজতে থাকে। খাবার খুঁজতে খুঁজতে সে এমন জায়গায় চলে আসলো, সেই জায়গাটা ছিল অত্যন্ত সুন্দর এবং সে ভাবলো ওর ছানাগুলাকেও এখানে নিয়ে আসবে। সে এদিকে ওদিকে দেখতে লাগলো কোথায় খুব সুন্দর একটা জায়গা করা যায়। অন্যদিকে পাশের জঙ্গলে বাস করত এক ডাইনি। আজকে নতুন শিকারে বেরোবো। শিকার খুঁজতে ডাইনিটি অন্য জঙ্গলে চলে গেল। অন্যদিকে পাখির ছানারা বাসার ভেতরে বসেই ছিল। অনেকক্ষণ মা না আসায় বাচ্চারা সিদ্ধান্ত নিল মাকে খুঁজতে যাওয়ার। অন্যদিকে ডাইনিটি খাবার খুঁজতে খুঁজতে বাসার কাছে চলে আসলো। ডাইনির প্রকাণ্ড হাসি শুনে মা পাখিটি চলে আসলো এবং বাচ্চাদের না দেখে খুব রাগান্বিত হলো। তোর এত বড় সাহস! তুই আমার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছিস, আজ তোকে মেরেই ফেলবো। আমি তোর কোনো বাচ্চাকে খাইনি। আর কি বললি, তুই আমাকে মারবি? তোকে আজ ছাড়বো না, এক্ষুনি মজা দেখাচ্ছি। তোকে এখনই জাদু জাদু দিয়ে শেষ করে দেবো। বাচ্চার মাকে মেরে ডাইনি ওখান থেকে চলে গেল এবং বাচ্চার মা ওখানেই মরে পড়ে থাকলো। অন্যদিকে বাচ্চারা মাকে খুঁজতেই থাকলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না মাকে। বাচ্চারা বাচ্চাদের মাকে না পেয়ে বাসায় যেতে লাগলো। বাসায় গিয়ে তারা যা দেখলো তাতে তারা মনে খুব কষ্ট হবে। অবস্থা যে করেছে তাদের আমরা ছাড়বো না, এই প্রতিশোধ আমরা নেবই। মার খুনিকে মারতে হলে আমাদেরকে একজোট হয়ে লড়াই করতে হবে। বন্ধুরা,
বাচ্চারা কি মার হত্যার প্রতিশোধ নিতে পারবে? জানতে পার্ট 2 দেখতে ভুলবেন না এবং কমেন্টে পার্ট 2 লিখুন। সুন্দর প্রোগ্রামে বাস করত শুভা নামের এক মেয়ে। তার খুবই সুন্দর একটা পোষা পাখি ছিল। পাখিটিকে কাঁধে নিয়ে সে প্রতিদিনই ঘুরতে যেত। প্রতিদিনের মতো আজকেও সে পাখিটির সঙ্গে বাইরে ঘুরতে গেল। ঘুরতে ঘুরতে সে এমন এক জায়গায় চলে আসলো, সেখানকার পরিবেশটা খুবই সুন্দর ছিল। চারিদিকে প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। এই আনন্দে তারা নাচতে শুরু করে। পাখিটি উঠতে উঠতে পাশের জঙ্গলে চলে যাচ্ছিল। এই দেখে মেয়েটিও পাখির পিছনে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে তারা পাশের জঙ্গলে পৌঁছে গেল। পৌঁছে ওরা যা দেখলো তাতে খুবই অবাক হলো। একটি বিশাল বড় পাখি জঙ্গলের ভিতর শুয়েছিল। মেয়েটি পাখিটিকে দেখে তার কাছে গেল। পাখির কাছে গিয়ে সে পাখিটিকে লাথি মারলো এবং তার সাথে যা হলো I am